ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করেন। এ সময় আসামিরা ঘটনার বিষয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তিনি। সে আবেদনের পরিপ্রেক্ষিতে এই ৬ জনের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। এই ৬ শিক্ষার্থী হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মুত্তাকিন সাকিন, গণিত বিভাগের আসানুল্লাহ, জিওগ্রাফির আল হুসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। এর আগে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮:৩০টার সময় এক যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছিলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। এ সময় মোবাইল চোরের অভিযোগে তারা এই যুবককে চড়থাপ্পড় ও খিলঘুষি মারেন। জিজ্ঞাসাবাদে এই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান। পরে তিনি মানসিক রোগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেদরম মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।